আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা মানে হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীজিকে অনুসরণ করি, সাহাবীদের অনুসরণ করি। ইসলামের মূল যে রেখা সেই রেখার উপরে চলি। বাউলদের সাথে আমাদের আকীদাগত বা মানহাজগত কোনোই মিল নেই। তবে বাউলদের যে বিষয়গুলো আমাদের কাছে আপত্তিকর মনে হয় সেগুলি আমরা সময়ে সময়ে বক্তব্যের মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে সংশোধন করার আহ্বান জানাই। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। আর দ্বীনুন নাসিহা, ধর্মটাই হলো নসিহত প্রদান করা। তাদেরকে আমরা বিভিন্নভাবে বক্তব্যের মাধ্যমে, সাক্ষাৎ হলে সরাসরি সংশোধন করার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এটাই কিন্তু আল্লাহর ওলিদের আদর্শ। ভুল ত্রুটি তাদের মধ্যে অবশ্যই আছে, এবং যারা আজকে বাউলদের উপর আক্রমণ করেছেন, তাদেরকে হেনস্থা করেছেন, প্রহার করেছেন অন্যায়ভাবে, কারণ এই অধিকার আপনার নেই। প্রশাসনের কাছে আপনি মামলা করেছেন, সেটা রাইট আছে। মামলা করেছেন যে আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে অপ্রিয় ও অশোভনীয় শব্দ চয়ন করেছে, যেটা অবশ্যই আপনি আইনের আশ্রয় নিয়েছেন। এই জন্য তিনি আশ্রয় নিয়েছেন, তাকে ধন্যবাদ। কিন্তু ওইটুকু পর্যন্ত আপনারা যদি থাকতেন, আইন প্রশাসন বিচার করবে, সেটা ধারাবাহিক ওইভাবে যাবে। কিন্তু আজকে যেটা করা হয়েছে, বাউলদের উপরে এমন ভাবে প্রহার করা হয়েছে, তাদেরকে মারতে 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 পুকুরে ফেলে দেওয়া হয়েছে, খালে ফেলে দেওয়া হয়েছে, অনেক লোককে আহত করা হয়েছে। কেন? এটা তো ইসলামের শিক্ষা না। আপনার মতের সাথে মিল না হলে তাকে মারতে মারতে নদীতে ফেলে দিবেন, এটা তো ইসলামের শিক্ষা না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। আপনি আপনার মতের কথাটা উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে বোঝাবেন, এটা ইসলামের শিক্ষা। কিন্তু তাদের উপরে প্রহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলাদেশ তো ইসলামী হুকুমতের রাষ্ট্র না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে সবার অধিকার আছে। সেই হেতু আমার বক্তব্য যেটা, যে বাউলদের মধ্যে যিনি এই কথাগুলি বলেছেন, সম্ভবত ওনার নাম আবুল সরকার, তিনি যে কথাগুলি বলেছেন এগুলি আমরাও সমর্থন করি না। ওনার সংশোধন কামনা করছি। আশা করি ওনারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস করেন, আমার বিশ্বাস। ওনারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করবেন এবং সেই আলোকে কথাগুলি সংশোধন করবেন। আমরা তাদেরকে সুযোগ দিব, ভালোবাসার মাধ্যমে, ভালোবাসা মহব্বতের মাধ্যমে তাদেরকে সুযোগ দিব, বোঝানোর চেষ্টা করবো। এটাই তো ইসলামের মূল শিক্ষা। তো এবং আপনার চেষ্টার পরেও যদি তারা কথা না মানে, তখন দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় স্টেপে আইন প্রশাসনকে সাথে ব্যবস্থা নিতে পারেন, এটা উচিত। কিন্তু যেভাবে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে, এটা টোটালি আমরা নিন্দা জানাচ্ছি, মানবিক অবস্থান থেকে নিন্দা জানাচ্ছি। কারণ এই তৌহিদি জনতা নামে কখনো মাজার আক্রমণ করা হচ্ছে, কখনো খানকায় আক্রমণ করা হচ্ছে, কখনো দরবারে আক্রমণ করা হচ্ছে, কখনো মাহফিলের মধ্যে আক্রমণ করা হচ্ছে। এই যে একটা সিচুয়েশন বা এই ধরনের একটা কালচার চালু হয়েছে, এটা যদি চলমান থাকে, কখনো যদি আপনাদের ক্ষমতার বা অবস্থানে, যে শক্তিশালী অবস্থান থেকে যদি আপনারা সরে যান, তখন আপনাদের মাদ্রাসাগুলিতে বলৎকার হলে তখন আপনাদেরকেও তারা ধূলিসাৎ করে দিব। সময় কিন্তু সবার একরকম থাকে না। তো আমি অনুরোধ করবো, আপনারা আইনিভাবে বিষয়গুলো মোকাবেলা করবেন, আইনিভাবে প্রশাসনকে সাথে নিয়ে। কিন্তু এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর প্রহার করাটা, এটা কখনোই ইসলাম সমর্থিত কাজ নয়। আমরা তাদের সংশোধন কামনা করি, তাদের ধ্বংস কামনা করি না। আমরা তাদের পাশে যাব, মিষ্টি ভাষায় ইসলামের আদর্শকে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তাদের ধ্বংস কামনা করব না। তাদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম বোঝানোর চেষ্টা করবো। এটা হলো আমার এবং আমাদের পক্ষ থেকে বক্তব্য। এবং যদি ওনারা অনুতপ্ত হন এবং তওবা করেন বা বিষয়গুলি নিয়ে ওনারা যদি দুঃখ প্রকাশ করেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সুন্নি জামাতের পক্ষ থেকে ওনাদেরকে আমরা চাই, ওনারা সংশোধন হোক, ওনাদেরকে আমরা কাছে টেনে নেব। কেন নিব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে আরো বেশি পাপী মানুষদেরকেও কাছে টেনে নিয়েছে, আমরা কেন দূরে সরিয়ে দিব?
ওনারা অনুতপ্ত হলে আমরা তাদেরকে বুকে টেনে নিব, তারা আমাদের সাথে, আমরা তাদের সাথে আলোচনা করব, কথা বলবো, ইসলামের মূল মেসেজটা তাদেরকে আমরা শিক্ষা দিব, বোঝাবো। ভুল তো থাকতেই পারে, কিন্তু সেই জন্য তাদেরকে যেখানে খুশি সেখানে মারতে হবে, আঘাত করতে হবে, এই শিক্ষা কে দিয়েছে? এটা কখনো ইসলামের শিক্ষা নয়। আমরা চাই আপনার মতের বিষয়টা আপনি আরেকজনকে সুন্দর ভাষায় বলুন, তাত্ত্বিক এবং যৌক্তিক লজিক্যালি এই কথাগুলো আপনি বলুন, এবং সেটা যদি তার কাছে পছন্দ হয় সেটা গ্রহণ করবে, কিন্তু আপনি তার গায়ে হাত তোলার, প্রহার করার এটা অধিকার নেই। তৌহিদের জন্য তো যারা আছেন আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি সম্মানের সাথে, আপনারা সহনশীল হন, আইনের আশ্রয় নিয়েছেন, এটার জন্য আপনাদের সাধুবাদ জানাই, এবং সেই আলোকে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে একমত আছি। কিন্তু এটার অর্থ এই না যে তারা ধ্বংস হয়ে যাক, তাদের আমরা সংশোধন কামনা করি, তাদের ইসলাহ কামনা করি। তারা যদি সংশোধন হয় তাদেরকে আমরা বুকে টেনে নিব, দূরে সরিয়ে দিব না। আবারও আমি লাইভ থেকে বিদায় নেওয়ার পূর্বে যারা এই আক্রমণটা করেছেন তাদের প্রতি নিন্দা জানাচ্ছি, যারা আহত হয়েছেন, যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারাও এগুলি নিয়ে সামনে না এগিয়ে আইনের সহযোগিতা নেবেন, এভাবে আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে চলবেন, এটাই আমি আহ্বান করছি।